জুনির করা রান্নায় নুন মেশাতে গিয়ে ধরা পড়ল মেজমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জুনির কাছে চলে এসেছে কথা। জুনিকে বলে, কিরে তুই কি ঘুমাবি না নাকি? কি করছিস বলতো? আয় দুজন মিলে একসাথে শুয়ে পড়ি। শোন, জীবনে অনেক কিছুই এমন ঘটে যেটা আগে থেকে ঘটার কোনো কথাই ছিল না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সময় সব ক্ষততে প্রলেপ লাগিয়ে দেবে, দেখিস। আয় শুয়ে পড়ি। এরপর যখনই ফ্যানের সুইচটা দেয় তখন থেকেই ফ্যানটা কেমন যেন একটা আওয়াজ করতে থাকে। আর যেটা দেখার পরে কথার অনেকটাই সন্দেহ হয়। জুনি তখন বলে, ফ্যানে অনেক সময় আওয়াজ হয়েই থাকে, এটা নিয়ে এত ভাবনা চিন্তার করবার মতন কিছু নেই, আয় আমরা শুয়ে পড়ি। এরপর কথা আর জুনি দুজনেই শুয়ে পড়ছে। আর অন্যদিকে চিত্রা ভাবে, এই ঘুমানোই তোমাদের শেষ ঘুমানো হবে, এরপর আর তোমাদের ঘুম ভাঙবে না। আমি সেই ব্যবস্থাটাই করেছি। তার মধ্যেই জুনি মনে মনে ভাবে, ফ্যানটা এত আওয়াজ হচ্ছে সেটার বলার মতো না। অন্যদিকে কায়দা কানুনের সবাই তো আড্ডা মারতে থাকে। হঠাৎ করে অগ্নি খেয়াল করে সোফাতে যেই চাদরটা রাখা ছিল সেটা কথা নিয়েই যায়নি। রাতের বেলা যদি ঠান্ডা লাগে, সেই জন্য অগ্নি ঠিক করে এই চাদরটা এখনই কথাকে দিয়ে আসবে। তখনই আক্কি বলে, কি হয়েছে বিগ্র? বিগ্র তখন বলে, আরে দেখ না, এই যে কথা চাদরগুলো নিয়েই যায়নি, রাতের বেলা যদি ঠান্ডা লাগে কি করবে? আমি এক কাজ করি, এগুলো দিয়ে আসি। এরপরে অগ্নি কথা কথা বলে ডাকতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই কথা আর জুনি তো ঘুমাচ্ছিল, হঠাৎ করেই ফ্যানটা পড়ে যাচ্ছিল। অগ্নি তো রীতিমতো ছুটে এসে কথা আর জুনিকে বাঁচিয়ে নেয়। আর এই দৃশ্য দেখার পরে তো চিত্রা পুরোপুরি চমকে যায় আর ভাবে, যা এবার কি তাহলে সবটা সবাই বুঝে ফেলবে। তার মধ্যেই চলে এসেছে আক্কি, এরপর প্র্যাটিও এসেছে। আক্কি তো দূরে সাজিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আজ তো কাল রাত্রি কোনোভাবেই জুনির মুখ দেখবে না। তখনই প্রত্যয় বলে, আরে সব ঠিক আছে আক্কি, তুই একদম চিন্তা করিস না, সব পারফেক্ট আছে। এর মধ্যেই চিত্রাকে কথা শোনাতে থাকে মিহির আর বলে, চিত্রা তুমি নিশ্চয়ই এসব কিছু করেছো, তোমাকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না। তুমি এসব কেন করছো? যদি বাই চান্স কিছু হয়ে যেত তখন কি হতো? এই সমস্ত ছেলে মানুষের আইডিয়াগুলো তুমি কোথা থেকে পাও বলো তো? একদম এই সমস্ত কিছু করবে না, এতে বিপদ বাড়বে বই কিন্তু কমবে না। তার মধ্যেই অগ্নি তখন বলে, তোরা ঠিক আছিস তো? আর একটু হলেই কত বড় বিপদ হচ্ছিল। তখনই কথা বলে, সেটাই তো ভাবছি, ফ্যানটা এইভাবে খুলে পড়লো কি করে? ফ্যানটা তো খুলে পড়ার কোনো ব্যাপারই ছিল না। এরপরে অনেক কিছুই দেখতে থাকে কথার, বুঝতে পারে যে পরিবারের কেউই তাকে আর জুনিকে মারার চেষ্টা করছে, আর এটা মেজমা ছাড়া অন্য কেউ হতেই পারে না। কিন্তু কথা এটাও ভাবে যে এইভাবে কাউকে সন্দেহ করাটা ঠিক না। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ কাউকেই সন্দেহ করতে পারবো না। তবে একটু চোখ কান খোলা রাখতে হবে, না হলে যে কোনো মুহূর্তেই বড়সড় বিপদ হয়ে যাবে। তখনই অগ্নি বলে, কথা তুই ঠিক আছিস তো? কথা বলে, হ্যাঁ পাচক মশাই, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অগ্নি তখন বলে, অনেক বড় একটা বিপদ থেকে কিন্তু বেঁচে গেলি, না হলে কিন্তু আজকে অনেক বড় সর্বনাশ হতো। এবারে একটু সতর্ক থাক। এরপর সবাই তো চলে যায়। কথার মনের মধ্যে একটাই প্রশ্ন, কি করে এটা সম্ভব হলো? চিত্রা মনে মনে ভাবে, এত কিছু করছি তবুও ওই মেয়ে দুটোকে জব্দ করতে পারছি না। এত কিছু করেও জুনিকে আমি আটকাতে পারলাম না। ঠিক আক্কির বউ হয়ে চলে এসেছে এই বাড়িতে। মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, আর আমি কোনোদিনও ওই মেয়েকে মেনে নেব না। এদিকে সকাল হতেই মা আনন্দীর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। জুনিকে নিয়ে মা আনন্দীর কাছে চলে আসে কথা। আর তখন ঠাকুরমশাই বলে, আমি তো ওকে চিনি, ও তো কথা মায়ের বোন, তাই না? খুব ভালো মেয়ে। তখনই ঠাকুরমশাইকে ঠাম্মি বলে, ঠিক বলেছেন ঠাকুরমশাই, জুনিমা আমাদের খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এরপর জুনিকে দায়িত্ব দেয়, ঠাকুরের মালাটা সুন্দর করে তুমি তৈরি করে ফেলো, মালাটা গেঁথে ফেলো, পারবে তো? জুনি তখন বলে, হ্যাঁ, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করেই বা হবে, পারবো পারবো, খুব ভালোভাবেই আমি পারবো। এরপরই জুনি মালা গাঁথতে গেলে ইচ্ছে করে চিত্রা ফুলের মধ্যে এমনভাবে সুইটাকে রেখে দেয়, আর জুনি ওই মালাটা ধরতে গেলেই পুরোপুরি হাতে খোঁচা খায় আর অনেকটা রক্তও বেরিয়ে যায়। কথা তখন বলে, দেখি দেখি কি হলো? ইস, অনেকটা তো জখম হয়েছে। এরপর ভালো করে হলুদ লাগিয়ে দেয়। আর তখনই কর্তা দাদু এসে বলে, কি হয়েছে রেনু? তখন ঠাম্মি বলে, আর বলবেন না কর্তামশাই, এই যে জুনিমার হাতে সূচ ফুটে গেছে, ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো। প্রথম প্রথম কাজ করতে গেলে এইটুকু ভুল হতেই পারে। তখনই লেখা বলে, একটার পর একটা বাধা যেন পড়েই যাচ্ছে। কথা বুঝতে পারে এই সব কিছুই মেজমার প্ল্যান। মেজমা কোনোভাবেই জুনিকে সহ্য করতে পারছে না বলে এই সমস্ত কিছু করছে। কিন্তু মেজমাকে কি করে বোঝায় এই রকম কিছু করলে কোনোদিনও কোনো কিছুর সলিউশন হতে পারে না। তার মধ্যেই
জুনিকে নিয়ে গেছে রান্না করে, কারণ জুনি আজকে বউ ভাতের রান্নাটা করবে। আর তখনই লেখা বলে, এই যে আমি কিন্তু এখন জাদ্রেল পিসি শাশুড়ি, আমি যেরকমটা বলবো তুমি সেরকমটাই শুনবে। তখনই কথা বলে, ওরে বাপরে, আমাদের পিসিয়া নাকি আবার জাদ্রেল শাশুড়ি, মানে পিসি শাশুড়ি, ভাবলেই কেমন যেন একটু অবাক লাগে। তখনই লেখা হেসে ফেলে আর বলে, এরকম করলে আমি কি করে রাগী শাশুড়ির অ্যাক্টিংটা করব। নূপুর তখন বলে, তোমার আর রাগী শাশুড়ির অ্যাক্টিং করা হবে না গো দুই ভাই। এরপর কথা বলে, হ্যাঁ রে জুনি, সব পারবি তো, আমরা সবাই তোর সাথে আছি, তুই এত নার্ভাস হোস না। জুনি তখন বলে, না রে কথা, আমি নার্ভাস হব কেন, আমি একদম ঠিক আছি, আমি আছি, তোরা আমার সাথে থাক, তাহলে আমার একটু সাহস থাকবে, আমি করছি সবটাই। ঠাম্মি তখন বলে, জুনি তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো, হাতে ব্যথা নেই তো? জুনি তখন বলে, না ঠাম্মি, আমার হাতে ব্যথা নেই, আমি একদম ঠিক আছি। এরপরেই তখনই মনে মনে চিত্রা বলে, এবারে আমি এমন একটা ব্যবস্থা করব, পুরো জুনিকে নাকানি চোবানি খাওয়াবো। তখনই কথা সাহায্য করতে চায় জুনিকে, এর মধ্যেই চলে এসেছে চিত্রা আর বলে, ও তো আমার ছেলের বউ, আমি ওকে এখন অনেক কিছু বলবো। শোনো জুনি, তুমি নিজে রান্না করো, ওদের কোনো সাহায্যই তুমি নেবে না, দেখি তোমার মধ্যে কেমন ট্যালেন্ট আছে, না হলে কি করে হবে, ট্যালেন্ট ছাড়া অঙ্কিতের বউ হওয়া তো যাবে না। নাও রান্নাটা শুরু করো দেখি। তখনই কথা বলে, মেজমা, আমি বলছিলাম ও তো একটু ভয় পেয়ে রয়েছে, আমরা যদি ওর সাথে থাকি ওর একটু সুবিধা হবে। কিন্তু চিত্রা তখন বলে, শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি একদমই এসব নিয়ে ভাববে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও, ও আমার ছেলের বউ, আমার যা ইচ্ছা আমি তাই ওকে দিয়ে করাবো, তুমি চাইলেও আটকাতে পারবে না। যাও রান্নাঘরটা এবার ফাঁকা করে দাও, যাও যাও যাও, এখান থেকে যাও সবাই। কথাদেরকে তো তাড়িয়ে দেয়। এরপর জুনি আরও বেশি নার্ভাস হয়ে যায়। আক্কি তখন এসে বলে, মা তুমি কি করছো? জুনি রান্না করছো, ওকে একটু সাহায্য করো, বেচারির মুখটা দেখেছো, একদম নার্ভাস হয়ে গেছে, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না, তুমি তো আমার মা, তুমি তো ওরও মা, বলো। এর মধ্যেই চিত্রা বলেন, না আমি ওর মা নই, শোন আমি না ওকে একদমই মেনে নিতে পারিনি, তাই তুই একদম বেশি কথা বলবি না, আমার কাজটা আমাকে করতে দে। এর মধ্যে জুনির তো রান্না করা হয়ে গেছে, জুনি সমস্ত রান্না ঢাকা দিয়ে রেখে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে জুনি রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর রান্নাঘরে চলে আসে চিত্রা। চিত্রা তখন বলে, খুব রান্না করে সবাইকে খাওয়ানোর শখ তাই না, গুহবাড়ির সবার মন জয় করে নেবে রান্না করে, কিন্তু সেটা তো আমি হতে দেব না, তোমার রান্নার এমন একটা ব্যবস্থা করব যে তুমি হাড়ে হাড়ে টের পাবে কেমন লাগে। এর মধ্যেই তখনই জুনি চলে গেছে আর রান্নাগুলোর মধ্যে বেশি বেশি করে নুন মিশিয়ে দেয় চিত্রা, তারপর চলে যায়। এরপর কথা এসে জুনি রান্না করা খাবারগুলো টেস্ট করবে বলে ঠিক করেছে। যখনই মুখে দেয় তখনই দেখে নুনে পোড়া। আর তখন জুনি বলে, বিশ্বাস কর কথা, এতটাও নুন আমি কিন্তু দিইনি যে নুনে পোড়া হয়ে যাবে। তখন কথা বুঝতে পারে এ সব কিছুই মেজমার প্ল্যান, মেজমা ইচ্ছে করে নোংরা চক্রান্ত করে জুনিকে ফাঁসানোর চেষ্টা করছে।